সুপ্রিয় ভিউয়ার্স, যুগে যুগে যেখানেই হকের আওয়াজ তোলা হয়েছে, সমসাময়িক ইসলামের শত্রুরা সেই হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য সকল প্রচেষ্টাই করেছে। শুধু এই যুগে নয়, নবীদের যুগ থেকেই এমন ঘটনা ঘটে আসছে। সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে এমন কোনো নবী রাসূল পাঠায়নি যাদের ওপর সমসাময়িক কাফিররা ঠাট্টা তামাশা করেনি। তার মানে হলো, যেখানেই নবীরা দ্বীন প্রচার করতে গেছে সেখানেই ইসলামের শত্রুরা বাধা সৃষ্টি করেছে। এমনকি মিথ্যা অপবাদ দিয়ে বহু নবীকে জেলেও যেতে হয়েছে। তেমনি একজন হজরত ইউসুফ আলাহিসাল্লাম। হজরত ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাহিসাল্লাম। হজরত ইউসুফ আলাহিসাল্লাম যেমন ছিলেন মহান নবীদের সন্তান, তেমনই ছিলেন উন্নত চরিত্র, সুদর্শন ও পবিত্র জীবনের অধিকারী এক মহান নবী। বইমাত্রেও ভাইদের চক্রান্তে কূপে নিক্ষিপ্ত হওয়ার পর মিশরগামী ব্যবসায়ী কাফেলার মাধ্যমে কূপ থেকে উদ্ধার পান। অতঃপর ভাইয়েরা কাফেলার নিকট গোলাম হিসেবে 18 দিরহামের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত কাফেলা ইউসুফ আলাহিসাল্লামকে মিশরের উজিরের নিকট বিক্রি করে দেন। মিশরের উজিরের নিকট লালিত পালিত হন তিনি। যখন ইউসুফ আলাহিসাল্লাম যৌবনে পদার্পণ করেন, তখন তার স্ত্রী জুলেখা তাকে ফুসলাতে থাকেন। একদিন জুলেখা ঘরের 7টি দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেন। হজরত ইউসুফ আলাহিসাল্লাম জুলেখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দৌড় দিলে এক এক করে 7টি বন্ধ দরজা খুলে যায়। সর্বশেষ দরজা খোলার পূর্বে জুলেখা ইউসুফ আলাহিসাল্লামের পেছন থেকে তার জামা টেনে ধরলে সেই জামা ছিঁড়ে যায়। দরজা খুলেই জুলেখার স্বামীকে দণ্ডায়মান দেখতে পায়। তখন জুলেখা হজরত ইউসুফ আলাহিসাল্লাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়। পরবর্তী সময়ে উজির ইউসুফ আলাহিসাল্লামকে জেলে দেন। এই ঘটনার বর্ণনা হজরত মুসা আলাহিসাল্লামের ওপর অবতীর্ণ পবিত্র তাওরাত শরীফের হজরত ইউসুফ আলাহিসাল্লাম ও পোটফোরের স্ত্রী অধ্যায়ে বর্ণিত আছে। পরে সে পোটফোরের কাছে এ কথা জানাতে গিয়ে বলল, তুমি যে ইব্রানি গোলামকে আমাদের কাছে এনেছ, সে আমাকে অপমান করার মতলবে আমার ঘরে ঢুকেছিল, কিন্তু আমি চিৎকার ও হাঁকডাক করায় সে আমার কাছে তার কাপড় ফেলে রেখেই বাহিরে পালিয়ে গেছে। স্ত্রীর কথা শুনে ইউসুফের মালিক রেগে আগুন হয়ে গেলেন, কারণ তার স্ত্রী বলেছিল, এমনই ধরনের ব্যবহারই তোমার গোলাম আমার সঙ্গে করেছে। তখন পোটফোর ইউসুফকে জেলখানায় দিলেন। সেই জায়গায় বাদশাহের বন্দীদেরকে আটক করে রাখা হতো। পয়দায়েশ 39, 17 থেকে 21। এ ঘটনা সম্পর্কে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিলকৃত সর্বশেষ আসমানি গ্রন্থ কুরআন মাজিদে বর্ণিত আছে। আর তারা দুজনে দৌড়ে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন থেকে ধরতে গিয়ে ছিঁড়ে ফেলল। তারা দরজার কাছে মহিলার স্বামীকে দেখতে পেল। মহিলাটি বলল, যে তোমার স্ত্রীর সাথে কুকর্ম করতে চায় তার শাস্তি কি হতে পারে? জেলে পাঠান বা অন্য কোনো মারাত্মক শাস্তি প্রদান করুন। সূরা ইউসুফ 25। সে বলল, এই তো সে যাকে নিয়ে তোমরা আমার নিন্দা করেছিলে। আমি তাকে পটাতে চেয়েছি, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। যদি আমি যা আদেশ করছি তা না করে, তবে তাকে জেলে ভরা হবে এবং সে অর্থাৎ ইউসুফ আলাহিসাল্লাম নিজদের মধ্যে হবে। ইউসুফ আলাহিসাল্লাম বলল, আমার রব, তারা আমাকে যার দিকে ডাকছে তা থেকে জেল আমার বেশি পছন্দ। তাদের ফন্দি থেকে আমাকে বাঁচানো ছাড়া আমি এদের দিকে ঝুঁকে পড়ব এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই তার রব তার ডাকে সাড়া দিয়ে তাদের ফন্দি থেকে তাকে বাঁচালেন। অবশ্যই তিনি সব শোনেন, সব জানেন। তারপর নজিরগুলো দেখার পর তাদের মনে হলো সবচেয়ে ভালো তাকে কিছুকালের জন্য জেলে রাখা। সূরা ইউসুফ 32 থেকে 35। ইউসুফ আলাহিসাল্লামকে যে জেলখানায় রাখা হয়েছিল তার নাম সিজনুল আফিয়া। ফেরাউনের এই জেলখানা ভূমির ওপর নির্মাণ করা হয়েছিল। বিচারের পূর্বে আসামিদের বা সামান্য অপরাধীদের এখানে এনে রাখা হতো। এই জেলখানা পৃথিবীর সুন্দরতম মানুষের সুন্দর ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিশরেই। ভালো মানুষদেরও যে জেলে যেতে হয় তারই জলজ্যান্ত উদাহরণ হজরত ইউসুফ আলাহিসাল্লাম। মিথ্যা অপবাদের কারণে তাকেও খাটতে হয়েছে দীর্ঘ 10 বছরের জেল। এই জেল থেকে বেরিয়েই তিনি হয়েছিলেন তার দেশের প্রধানমন্ত্রী। আজও যারা হজরত ইউসুফ আলাহিসাল্লামের মতো মিথ্যা অপবাদ নিয়ে জেলে বন্দী, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। কেননা জেলে যাওয়া শুধু ইউসুফ নবীর সুন্নত নয়, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা তাদেরও দেশের নেতৃত্ব দিতে পারে, আজ অথবা কাল অথবা পরশু, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনার মূল শিক্ষা নিয়ে ইসলামের দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।